আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের নিষিদ্ধ জারি করেছে ফ্রান্স সরকার। ভারতের বিভিন্ন শহরে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর বিরুদ্ধে মুসলিমরা প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে শত শত মানুষ। খুব শিগগিরই অবৈধ প্রবাসীদের বৈধতা দেয়া হবে বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সৌদি ব্যাংক নোটে কাশ্মীর স্বাধীন রাষ্ট্র, ক্ষুব্ধ হয়েছে ভারত পাকিস্তান। বঙ্গোপসাগরে ভারতের মিসাইলের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জাহাজ। সবগুলো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রতি মুহূর্তের আপডেট খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের বিরোধী দলের নেতা মেরিন লে পেন। শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্টে মেরিন লেখেন, বাংলাদেশ এবং পাকিস্তানে নতুন অতি সহিংস বিক্ষোভের এই প্রেক্ষাপটে দেশগুলো থেকে অভিবাসী নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানাই আমি। মেরিনের এই পোস্টে ফ্রান্সের অনেক সাধারণ মানুষকেও একাত্মতা প্রকাশ করতে দেখা গেছে। তারা জাতীয় নিরাপত্তার খাতিরে দ্রুততম সময়ে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন সরকারকে। ফ্রান্স সরকার অবশ্য এই বিষয়ে এখনো কিছু বলেনি, তবে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভিবাসীদের উপর বাড়ানো হয়েছে নজরদারি। সম্প্রতি ফ্রান্সে স্যামুয়েল পেটি নামের এক ইতিহাস শিক্ষক ক্লাসে বাক স্বাধীনতা বিষয় পাঠদানের সময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন দেখান, যার জেরে গত 16 অক্টোবর চেচেন বংশোদ্ভূত এক ব্যক্তি ছুরি হাতে ওই শিক্ষককে আক্রমণ করে এবং তার শিরশ্ছেদ করে। এই ঘটনায় ফ্রান্স জুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়। পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর একাধিক বক্তব্যে মুসলিমদের সমালোচনা উঠে আসে। ফ্রান্স এমন ব্যঙ্গাত্মক কার্টুন বন্ধ করবে না বলে মন্তব্য করেন তিনি। তার এই মন্তব্যের জেরে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে দেশটির পণ্য বয়কটের ডাক উঠে। বাংলাদেশ এবং পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে হয়েছে প্রতিবাদ মিছিল। এদিকে ভারতের বিভিন্ন শহরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে মুসলিমরা প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করছে। ফ্রান্সে সম্প্রতি কাল্পনিক কার্টুন প্রদর্শনের মধ্য দিয়ে প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করায় এবং দেশটির প্রেসিডেন্ট তাকে সমর্থনকারী বক্তব্য দেয় ক্ষোভে ফুঁসছে গোটা মুসলিম সমাজ। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে ফ্রান্সে এই ধরনের কার্টুন ছাপানো কখনোই বন্ধ হবে না। এর পাশাপাশি তিনি গোটা বিশ্বে ইসলাম ধর্ম সংকটের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেন। ওই ঘটনার প্রতিবাদে ভারতে গতকাল বৃহস্পতিবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের ইকবাল ময়দানে হাজার হাজার মুসলিম সমবেত হয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে সোচ্চার হয়। কংগ্রেসের বিধায়ক আরিফ মাসুদের উদ্যোগে ওই প্রতিবাদ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার সময় কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদ কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে ফ্রান্সে ভারতীয় রাষ্ট্রদূতকে সেখানকার শাসকের মুসলিম বিরোধী অবস্থানের বিরুদ্ধে একটি প্রতিবাদ নিবন্ধ করার আহ্বান জানান। তিনি এই সময় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুনকে সমর্থন করা এবং ইচ্ছাকৃতভাবে মুসলিমদের অনুভূতিতে আঘাত করার অভিযোগ করেন। কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদ বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ভারতে বাসরত মুসলিমদের আহত করেছেন। সেজন্য ভারতের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত গ্রহণ করা উচিত আমাদের এখন ফ্রান্স থেকে আমদানি রফতানি বন্ধ করে দেওয়া। ভোপালে প্রতিবাদ বিক্ষোভে সামিল হওয়া মুসলিমরা এদিন আল্লাহু আকবার ধ্বনি দেন। প্রতিবাদ মঞ্চ থেকে কালো পতাকাও প্রদর্শন করা হয়। পরে ফ্রান্সের প্রেসিডেন্টেরও ছবি পোড়ানো হয়। অন্যদিকে ভোপালের ইকবাল ময়দানে করোনা বিধি ভেঙে জমায়েতের অভিযোগে কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদ এবং অন্য প্রায় 2000 লোকের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এদিকে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় ভারতের মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কঠোর অবস্থান নিয়ে বলেন, মধ্যপ্রদেশ শান্তির দ্বীপ,
যারা এর শান্তিকে ব্যাহত করেছে তাদেরকে আমরা কঠোরভাবে মোকাবেলা করব। এক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির 188 ধারার অধীনে মামলা দায়ের করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না, তিনি যেই হোক না কেন। অন্যদিকে মহারাষ্ট্রের মুম্বাইতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ছবি সড়কের মধ্যে লাগিয়ে দেওয়ায় মানুষজনরা পদতলিত করছে। ওই ছবির ওপর দিয়ে যানবাহন চলাচল করছে। ম্যাক্রোর বিরুদ্ধে প্রতিবাদ প্রসঙ্গে রাজা একাডেমির মাওলানা আব্বাস রিজভী বলেন, মুম্বাইয়ের মুসলিমরা ফ্রান্সের প্রেসিডেন্টের ছবি পদতলিত করছে। মানুষজন, যানবাহন, কুকুর, বিড়াল সবই ওই পোস্টারের উপর দিয়ে যাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ধৃষ্টতার জন্য এই ধরনের শাস্তি পাওয়া উচিত। অন্যদিকে গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের চত্বরে ওই ইস্যুতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেখানকার শিক্ষার্থী ও ছাত্র নেতারা এ সময় ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দিয়ে ফ্রান্সের তৈরি পণ্য বয়কট করার আহ্বান জানানোর পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্টের পোস্টারও পুড়িয়ে দেয়। ছাত্রনেতা ফারহান জুবায়েরি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইসলাম সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছে তা বরদাস্ত করা যায় না। ফ্রান্সের তৈরি পণ্যগুলো বিশ্বজুড়ে বয়কট করা হচ্ছে। এর ফলে 3 দিনে কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এর মাধ্যমে ফ্রান্স বুঝতে পারছে যে সম্মিলিত শক্তি কি। এদিকে খুব শিগগিরই অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়া হবে বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। কোভিড-19 সহ বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে মালয়েশিয়ায় যারা আটকা পড়েছেন বা অবৈধ হয়ে পড়েছেন তাদেরকে কিভাবে বৈধতা দেওয়া যায় সেই বিষয়টি শিগগিরই বিবেচনা করবে দেশটির সরকার। তবে তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য কৃষি, পাম্প শিল্প, রাবার শিল্পে নিয়োগ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা চলছে। শুক্রবার দেশটির চীনা সম্প্রদায়ের সাথে একটি বিশেষ বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, করোনা মহামারীর কারণে দেশের সংশ্লিষ্ট খাতে শ্রমিক সংকট মোকাবেলায় অভিবাসী কর্মীদের অস্থায়ী ভিত্তিতে শর্ত সাপেক্ষে বৈধকরণপূর্বক নিয়োগ দেওয়া হবে। তাছাড়া 2 বছর ধরে বিদেশ থেকে শ্রমিক আমদানি যে বন্ধ আছে তা খোলার জন্য এই বিষয়ে অনেক প্রস্তাব এসেছে, পর্যায়ক্রমে ওগুলোও বিবেচনা করা হবে। এই সময় তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরের অবৈধ শ্রমিকরা অস্থায়ীভাবে নিয়োগ পাওয়ার পর নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে পারবেন। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি পরিকল্পনা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হবে। উল্লেখ্য, মালয়েশিয়ার চীনা জাতিগোষ্ঠী হচ্ছে শিল্পপতি ও ব্যবসায়ীদের সবচেয়ে বড় গ্রুপ। মূলত তাদের অধীনে সিংহভাগ অভিবাসী শ্রমিক কাজ করে থাকেন। কোভিড-19 মহামারীর কারণে অসংখ্য কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং অসংখ্য অভিবাসী শ্রমিক কর্মচারী কাজ হারিয়ে বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমতাবস্থায় দেশটির প্রধানমন্ত্রীর এই বৈধতার ঘোষণায় বাংলাদেশি প্রবাসী সহ সকল অভিবাসীর মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে। এদিকে সৌদি ব্যাংক নোটে কাশ্মীর স্বাধীন রাষ্ট্র ক্ষুব্ধ হয়েছে ভারত, পাকিস্তান। সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক একটি নতুন নোট ছেপেছে, যার কারণে ভারত ও পাকিস্তান খুবই ক্ষুব্ধ হয়েছে। ভারত ও পাকিস্তান থেকে কাশ্মীরকে সম্পূর্ণভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখানো হয়েছে ওই নোটে। শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G20 শীর্ষ সম্মেলন উপলক্ষে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক ওই নোট ছেপেছে এবং গত সপ্তাহে তা অবমুক্ত করা হয়। G20 শীর্ষ সম্মেলনে এবার সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে। সৌদি আরবের সভাপতিত্বকে স্মরণীয় করে রাখতে দেশটির অর্থ বিভাগ এই উদ্যোগ নিয়েছে। নতুন নোটের একদিকে আছে রাজা সালমানের ছবি এবং G20 সম্মেলনের লোগো, আর অন্যদিকে বিশ্ব মানচিত্র রয়েছে। এই মানচিত্রে কাশ্মীরকে সম্পূর্ণভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি গিলগিট বালতিস্তান ও আজাদ কাশ্মীরকে পাকিস্তান থেকে আলাদা করে দেখানো হয়েছে। এ বিষয়ে ভারত সরকারের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, সৌদি আরবের পক্ষ থেকে ছাপানো ব্যাংক নোট নিয়ে নয়াদিল্লি মারাত্মক উদ্বেগ প্রকাশ করছে। এই উদ্বেগ জানানো হয়েছে ভারতে সৌদি দূতাবাস ও রিয়াদে ভারতের দূতাবাসের মাধ্যমে। এদিকে বিতর্কিত কাশ্মীর অঞ্চলকে পাকিস্তানের মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য ইসলামাবাদের কর্মকর্তা দেশটির জন্য বড় রকমের অবজ্ঞা হিসেবে দেখছেন।
এদিকে বঙ্গোপসাগরের ভারতের মিসাইলের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জাহাজ। বঙ্গোপসাগরে ভারতের একটি অ্যান্টি শিপ মিসাইলের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জাহাজ, আর এতে স্বস্তি পেয়েছে দেশটির নৌবাহিনী, কারণ এটি ছিল একটি পরিকল্পিত প্রকল্প। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে প্রকাশ, সুনির্দিষ্ট লক্ষ্যে নির্ভুলভাবে শত্রুপক্ষের জাহাজকে আঘাত করে ফুটো করে দেওয়ার ক্ষমতা দেখালো একটি অ্যান্টি শিপ মিসাইল। বঙ্গোপসাগরে এটির গাইডেড মিসাইল করভেট INS কোরার থেকে ছোড়া হয় মিসাইলটি। দেশের 3 দিকে সমুদ্রপথের নিশ্চিদ্র নিরাপত্তা দিতে এই অ্যান্টি শিপ মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের জন্য একটি স্বস্তির। আইবি নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রটি সুনির্দিষ্ট পথে নির্ভুলভাবে লক্ষ্যমাত্রাটির সর্বোচ্চ পরিসরে পৌঁছেছে। টুইটে বলা হয়, ভারতীয় নৌবাহিনীর গাইডেড মিসাইল করভেট INS কোরা দ্বারা পরিচালিত অ্যান্টি শিপ ক্ষেপণাস্ত্রটি বঙ্গোপসাগরের সুনির্দিষ্ট নির্ভুলতার সাথে লক্ষ্যমাত্রাটির সর্বোচ্চ পরিসরে পৌঁছেছে। লক্ষ্যবস্তু জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আগুন জ্বলে উঠেছে মিসাইলের তেজে। উল্লেখ্য, চলতি মাসে ভারতের নৌসেনায় এসেছে অত্যাধুনিক সাবমেরিন বিধ্বংসী রণতরী INS কাভারাত্তি। বিশাখাপট্টনমের নেভাল ডকওয়ার্ডে INS কাভারাত্তির আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি করেন দেশটির সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। এই যুদ্ধ জাহাজের নকশা করেছে ডিরেক্টরেট অফ নেভাল ডিজাইন। গত সপ্তাহে নৌবাহিনী একটি অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্রের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে আরব সাগরে একটি ডুবে যাওয়া জাহাজটিকে ধ্বংস করা হয়েছিল। পূর্ব লাদাখ সীমান্তের অবস্থান নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে চীনকে বার্তা পাঠানোর উদ্দেশ্যে ভারতীয় নৌবাহিনী ভারত মহাসাগর অঞ্চলে সুরক্ষা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। আরও খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন।